নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। আজকে আমি বানাচ্ছি পুঁই শাক দিয়ে মুসুরির ডাল। আর এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে। যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না সেদিনকে এই পুঁই শাক দিয়ে মুসুরির ডাল রান্না করে নেবে আলু পেঁয়াজ দিয়ে, আর কিচ্ছু লাগবে না। একবার আমার কথাটা শুনে রান্না করেই দেখো। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা আরম্ভ করি। প্রথমে আমি মুসুর ডাল নিয়ে নেব। যেহেতু এটা তরকারি ডাল, তার জন্য ডালের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তাহলে এখানে আমি 1.5 কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে একটু ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসাবো কড়াইয়ে। তো এখানে কড়াইয়ে আমি মুসুর ডালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার কেটে রেখেছি 2টো আলু আর একটা বড় সাইজের পেঁয়াজ। তো এখানে ঝুড়িতে দেখো আমি 2টো আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই কড়াইয়ের মুসুরির ডালের মধ্যে কেটে রাখা আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব। এবার একটু ফুটে উঠলেই আমি কেটে রাখা পুঁই শাকগুলো এর ওপরে দিয়ে দেব। তো দেখো এখানে ডালটা ভালো মতো ফুটছে। এবার আমি পুঁই শাকটাকে কেটে রেখেছিলাম, এখানে ঝুড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁই শাকটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার পুঁই শাকটা দিয়ে ভালো করে ডালের সঙ্গে সিদ্ধ করব। পুঁই শাক আর ডাল একসাথে ভালো করে সিদ্ধ করব। এর মধ্যে তোমরা একটু তেল দিয়ে নেবে, তাহলে কি হয়, তেল দিলে পেরে ঢাকা যদি দাও তাহলে বারবার আর উতলিয়ে যায় না, তার জন্য। তো অল্প সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করব। তো এইদিকে দেখো আমার ডাল আর পুঁই শাক ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর একটু সিদ্ধ করব। আর এই তরকারি ডালটা বাড়িতে যদি হয় তাহলে আমার বাড়িতে আর কেউ কোনো কিছু বায়না করে না। এই তরকারি ডালটা খেতে তোমার দাদাভাই থেকে শুরু করে আমার ছেলে অবধি ভীষণ ভালো খায়, ভীষণ ভালোবাসে খেতে। তো এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম 1 চামচ মতো হলুদ। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যখন প্রথম বিয়ে হয়ে এলাম শ্বশুরবাড়িতে, তখন একদিন আমার শাশুড়ি মা এরকম করে ডাল রান্না করছে। আমি তো বাপের বাড়িতে এরকম ডাল কোনোদিনও খাইনি। এটা দেখে আমি বলি, এ আবার কীরকম তরকারি ডাল, আমি তো কোনোদিনও খেয়ে দেখিনি। শাশুড়ি মা বলেছিল, তুমি তো মাছ মাংস খাও, খেতে খুব ভালোবাসো, একবার এই তরকারি ডালটা খেয়ে দেখো, মাছ মাংস ভুলে যাবে খেতে। তো সত্যিই মাছ মাংস কিন্তু ভুলে যাওয়ার মতোই এই রান্নাটা। তো এখানে দেখো আমার ডাল, পুঁই শাক, আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার একটু বেশি করে কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন আমি এখানে থেতো করে রেখেছি, রসুনটা দিয়ে দেব। তো এখানে রসুনটা, শুকনো লঙ্কাটা দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটুখানি ভেজে নেব। এবার যে ডালটা আমি পাত্রে ঢেলে রেখেছিলাম, ডালটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো মতো একটুখানি ফুটতে দেব। তাহলে বলো, এই রান্নাটা তোমাদের কেমন লাগলো? মাছ মাংস লাগবে এই রান্নার সঙ্গে, কি বলো? আমার তো মনে হয় না যে লাগবে। তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই বাজার থেকে আজই চলে যাও পুঁই শাক কিনতে, আর পুঁই শাক নিয়ে এসে এইভাবে আলু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করে খাও, খুব ভালো লাগবে। আমার কথা শুনে একবার যাও, দেখো। তো রেডি হয়ে গেছে আমার পুঁই শাকের ডাল। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। আর এইভাবেই তোমরাও বাজার থেকে নিয়ে আসো পুঁই শাক আর বাড়িতে বানিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি করে।
তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।